তখন ভোল্টেজ যাবে হচ্ছে এই যে তার দিয়েছে এনো কন্টাক্টের এই প্রান্তে ভোল্টেজ আছে, এটা ধরে গেলে তো এনো কন্টাক্ট এনসি কন্টাক্ট হয়ে যাবে, তখন এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে এই ম্যাগনেট কন্ডাক্টরটি ধরে থাকবে। তো এইভাবে মূলত ডলি স্টার্টার সার্কিট তৈরি করা হয়, আর এইভাবেই ডলি স্টার্টার কানেকশন করা হয়, এভাবেই ম্যাগনেটিক কন্ডাক্টর কাজ করে। আমি আপনাদেরকে মনে হয় বোঝাতে পেরেছি। যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই লাইভটি আবার পুনরায় দেখবেন, ইনশাল্লাহ আপনারা অবশ্যই 100% বুঝতে পারবেন, আপনাদের অনেক উপকারও হবে। তো এই যে বিষয়গুলো আমি আপনাদের সাথে যে শেয়ার করলাম, এইসব বিষয়ে আসলে সচরাচর মানুষ শেয়ার করে কিনা জানি না। আর আমার একটা কথা হচ্ছে যে আমি ইন্ডাস্ট্রিয়াল লেভেলের জবগুলো করি, ইন্ডাস্ট্রিয়ালের কাজগুলো করি, অ্যাডভান্স টাইপের যে কাজগুলো করি সেগুলোই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি। তো ইন্ডাস্ট্রিয়ালি বিভিন্ন বড় বড় মেশিনারিজ হয়তো আপনারা আমার এখান থেকে শর্টকাটে কিছু কাজ শিখতেছেন, বা প্রত্যেকটা ডিভাইসের কি কি ব্যবহার সেগুলো আপনাকে শিখাচ্ছি, সেগুলো শিখতেছেন, কিন্তু চিন্তা করতেছেন যে আমি এত বড় মেশিন রিপেয়ার করবো কেমনে, এত বড় মেশিনে প্রবলেম হলে বুঝবো কেমনে। সেগুলো একটু ধারাবাহিকতা আছে, আমি আপনাদেরকে আগেই বলেছি। যার যার ইলেকট্রিক্যালের কাজের সমস্যা আছে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, আমি আপনাদেরকে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো, আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা তো কেউ আমার সাথে যোগাযোগ করেন না, বা কেউ কোনো কিছু জানতেও চান না। আমার ধারণা যে আপনাদের হয়তো জানার ইচ্ছা নেই, যে কারণে আপনারা কেউ কোনো কোশ্চেন করেন না। আমি প্রত্যেকবারই কিন্তু বলে থাকি যে অবশ্যই আপনারা কোশ্চেন করবেন, কেননা এগুলো প্রশ্ন না করলে তো আসলে বোঝা যায় না, তাই না? প্রশ্ন করতে হয়। যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না। আপনাদের আজকের যে বিষয়টি আমি দেখিয়েছি আপনারা ভালো করে একটু খেয়াল করে দেখুন, একবার সেরা দুইবার লাইভটা দেখুন, তাহলে আপনাদের ধারণা চলে আসবে, আপনারা বুঝতে পারবেন। আজকে কিন্তু আমি বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করেছি এই ম্যাগনেটিক কন্ডাক্টর সম্পর্কে। আশা করি আপনাদের আর কোনো ম্যাগনেটিক কন্ডাক্টর সম্পর্কে ধারণা থাকবে না। একটু বিষয় বাকি ছিল, সেটাও আমি বলে দিচ্ছি। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের আপনাদেরকে যে দেখিয়েছি A1 A2 টার্মিনালে পাওয়ার দিলে এই কন্ডাক্টরটি পাওয়ার পায়। আসলে এটার ভিতরে কয়েল আছে, হ্যাঁ, সুপার এনামেল ওয়্যারের মাধ্যমে পেঁচিয়ে কিছু কয়েল তৈরি করা হয়েছে, যেটার উপরে ও নিচে দুটি ল্যামিনেটিং শীট দেওয়া আছে, যেগুলো যখনই ওই কয়েলে পাওয়ার পায় তখন কয়েলে একটি ম্যাগনেট উৎপন্ন হয়। ওই ম্যাগনেট উৎপন্ন হওয়ার কারণে এই যে কন্টাক্টের এটার সাথে একটি মেটাল লাগানো থাকে। ওই মেটালটা ওই ম্যাগনেটের দিকে টান দিয়ে নিয়ে গেলে এটা নিচের দিকে চলে যায়, তখন কিন্তু এই কন্টাক্ট গুলা অন হয়ে যায়। তো এইভাবেই মূলত ম্যাগনেটিক কন্ডাক্টর কাজ করে। যেটুকু বাকি ছিল আশা করি বোঝাতে পেরেছি। না বুঝলে পরে লাইভটি ভালোভাবে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এইভাবে আপনারা যদি কাজগুলো করে থাকেন তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ এগুলো দেখতে পারবেন, বুঝতে পারবেন। আল্লাহ, এগুলো হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর। এইভাবে ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে আপনারা যে কোনো কাজই করতে পারবেন। আমি যেভাবে বুঝিয়েছি আপনারা চাইলে এইভাবে ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো দিয়ে সুন্দরভাবে যে কোনো ধরনের কাজই করতে পারবেন। আমি এই ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে আপনাদেরকে এটিএস করে দেখাবো, এই ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে ডলি স্টার্টার করে দেখিয়েছি, এই ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে স্টার্টারটা করে দেখাবো, এই ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে রিভার্স ফরওয়ার্ড করে দেখাবো। তাছাড়াও আরও যত কন্ট্রোলিং আছে, যেমন মেশিনারিজের তিনটি সুইচ থাকে, হ্যাঁ। একটি সুইচ হচ্ছে স্টপ সুইচ, মেশিনটি বন্ধ করার সুইচ। একটি থাকে হচ্ছে এনসি সুইচ, জক সুইচ যেটার নাম, মানে এনসি যতক্ষণ চাপ দিয়ে ধরে রাখবেন ততক্ষণ চলবে, ছেড়ে দিবেন অফ হয়ে যাবে। তারপরে একটি সুইচ আছে হচ্ছে রান সুইচ, অর্থাৎ ওই সুইচে চাপ দিয়ে ছেড়ে দিলেই মেশিনটি ঘুরতে থাকবে। আবার স্টপ সুইচে যখন চাপ দিবেন তখন মেশিনটি বন্ধ হয়ে যাবে। তো এই প্রোগ্রামগুলো এই ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে করাইতে হবে, তবে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে। তো সেটি আমি আপনাদেরকে করে দেখাবো। আপনারা লাইভগুলো ধৈর্য সহকারে দেখবেন, ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখুন, আপনাদের অনেক উপকার হবে। আমি আপনাদেরকে আবার একটু বলার চেষ্টা করতেছি, আপনারা একটু বোঝার চেষ্টা করুন বা
মনোযোগ দিয়ে শুনুন, তাহলে অনেক উপকার হবে ইনশাআল্লাহ।